2 বছর আগে শান্তপুর আয়সা সিদ্দিকা মাদ্রাসায় বসে ইসমাইল সাহেবের নির্দেশে মুফতি মাতিন সাহেবের বিরুদ্ধে অপমানজনক ভিডিও তৈরি করি। সেই সময় আমার সাথে ইসমাইল ছিল, কালু ছিল আর সাদ্দাম হুসেন ছিল। আপনাদের স্ক্রিনে এই যে ফটোটা আপনারা দেখছেন, ছেলেটাকে চেনেন আপনারা? শানপুকুরে বাড়ি। চলেন আগের বক্তব্যগুলো শোনা যাক। আজকে শনিবার আমরা 4 জনের নিমন্ত্রণ ছিল, হুজুরের সাথে নিমন্ত্রণে গিয়েছিলাম হারুয়ায় মাদমপুর গ্রাম। পাড়াটার নাম হচ্ছে মল্লিক পাড়া। সেখানে গিয়ে হুজুর জলসায় নিমন্ত্রণ করে, হুজুর জলসায় ওয়াজ করছে। আমরা একটু সাইডে ঘোরাঘুরি করছি 4-3 জনা। তার ভেতরে একটা লোক, মাদিন সাহেবের কথাবার্তা উঠেছে, একটা লোক এসেও সে বলছে ও মাদিন সাহেবের নামে গালাগালি করছে। আমি বলছি হুজুর আপনি ভাই দাদা আপনি হুজুর নামে গালাগালি করছেন কেন? বলছে তোমরা হুজুর বলছো। আর সে মাদিন সাহেবের নামে একটা গালাগালি করেছে, করার পরে বলতেছে আমি হুজুরের নামে গালাগালি করছো কেন, কি করেছে হুজুর? বলছে আজ হুজুর যে আমি এক সময় বহুত ফ্যান ছিলাম হুজুর থেকে একটা ওখানকার বউ সঙ্গে নাকি কি ইন্দু বিন্দু কাজ করেছে, করার পরে সেই মেয়েটার পেটে 2 মাসের বাচ্চা এসে যায়। সেই মহিলার পেটে বাচ্চা এসে গেলি সেই লোক হুজুরের যিনি বহুত ফ্যান ছিল সেই লোকই ওই হুজুরের নিয়ে মেয়েটা নিয়ে বেড়াসভায় চৌমাথায় নাচিমুভি অপারেশন করে, ডেলিভারি করে। করার পরে তারপরে কিছুদিন গেলে মাতিন সাহেব নাকি ওখানে যায়। যাওয়ার পরে ওই লোক তো বহুত রেগে গেছে। রাখার পরে ওই লোক নাকি বেঁকে দিয়ে তাড়া করেছিল মাতিন সাহেবকে। মাতিন সাহেব না দৌড়িলি কিন্তু সেদিন মারতো, আমরা রেগে গিয়েছিল। নাম মোহাম্মদ আদার আলী না আতার আলী কি একটা নাম বলেছে, যাই হোক একটা হবে। এই ব্যক্তিটা যে কথাগুলো বলেছে এর ভিতরে কোনো সততা আছে বলে মনে হয় আপনাদের? আর এই ভিডিওটা এখন ভাইরাল করা হয়েছে কেন? ফেসবুকে এই ভিডিওটা এখন ঘোরাঘুরি করছে। এই ভিডিওটা রেকর্ডিং করা হয়েছিল অনেক আগে, কিন্তু ফেসবুকে এখন ঘোরাঘুরি করছে শুধুমাত্র মাতিন সাহেবকে বদনাম করার জন্য। বেঈমান বেদিন মোনাফেক তারা এই কাজগুলো করছে। কিছু তাদের একটা আল্লাহ আছে, তাদের একটা নবী আছে, তারা নতুন বানিয়েছে, সেকুলার এই কারণে নাম দিয়ে রেখেছে। তাদের দ্বারাই এই ভিডিওটাকে প্রচার করা হচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। এবারে এর আসল ঘটনাটা ও নিজেই স্বীকার করছে, একটুখানি শুনুন। আমি মোহাম্মদ আজহার আলী, আমার সিঙ্গারাটি বাড়ি। 2 বছর আগে শান্তপুর আয়সা সিদ্দিকা মাদ্রাসায় বসে ইসমাইল সাহেবের নির্দেশে মুফতি মাতিন সাহেবের বিরুদ্ধে অপমানজনক ভিডিও তৈরি করি। সেই সময় আমার সাথে ইসমাইল ছিল, কালু ছিল আর সাদ্দাম হুসেন ছিল। আমাদের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হওয়ায় আমি অত্যন্ত লজ্জিত। আমার এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। মুফতি আব্দুল মাতিন সাহেবের পরিবার এবং সংগঠন দেশবাসীর কাছে নিঃশব্দ ক্ষমা চাচ্ছি। পাশাপাশি হাফেজ মাওলানা ইসমাইল সাহেবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করব না বলে প্রতিশ্রুতি দিচ্ছি। এবারে বুঝতে পারছেন তো ব্যাপারটা? তাহলে আপনিই চিন্তা করেন ইসমাইল কত বড় ছেলে। নিজের স্বার্থের জন্য ওই বেঈমান বেদিনদের সাথে গিয়ে এই ধরনের একটা জঘন্য কাজ করেছে একটা আলেমের নামে। আর এই ছেলেটাকে নিশ্চয়ই মুফতি আব্দুল মাতিন সাহেব ক্ষমা করবে ইনশাল্লাহ। আমরা একে ক্ষমা করে দিয়েছি, মাতিন সাহেব ইনশাল্লাহ একে ক্ষমা করে দেবে। কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে জানতে চাই, এই ধরনের একটা জঘন্য গুনাহ, এই ধরনের একটা জঘন্য বদনাম একটা আলেমের নামে করছে কে? সেও আলেম। তাহলে আলেম রূপে এই ধরনের ছেলে যারা আছে তারা কি মানুষ? তারা